আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটার টাইটেলটা একটু যদি তাকায় দেখো, এই তিনটা কাজ করলে গুচ্ছতে কেউ চান্স ঠেকাইতে পারবে না। কাইন্ড অফ একটা ক্লিক বেইট টাইটেল, বাট দিস ওয়ার্কস। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই সর্বশেষ সময় আসে, তোমরা যারা গুচ্ছতে চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছো, বিশেষ করে যাদের লাইফের সর্বশেষ ভর্তি পরীক্ষা হইতে যাচ্ছে গুচ্ছ, তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা। ভিডিওটা আমি লম্বা করবো না, খুব ছোট করে কিছু স্ট্র্যাটেজি শিখিয়ে দিব, দেন তোমার কাজ হবে শুধু ইমপ্লিমেন্ট করা। চলো আমরা শুরু করি। যখন আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলি, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে গুচ্ছ আর কৃষি সেম না। সো এই ভিডিওটার সাথে কৃষিকে মিলাবা না। কৃষি কমপ্লিট ডিফারেন্ট সেট অফ অ্যাকশনে নির্ধারিত হয়, কৃষি নিয়ে আমি সেপারেট ভিডিও দিছি। বাট গুচ্ছর ক্ষেত্রে একটা জিনিস বুঝো যে ডোন্ট ওভার কমপ্লিকেট দিস প্রিপারেশন। এই প্রিপারেশনটাকে ওভার কমপ্লিকেট করবা না। অনেকে তোমাকে গুচ্ছকে ডিফারেন্টলি উপস্থাপন করার চেষ্টা করবে, অনেকে বলবে গুচ্ছ অনেক ডিফারেন্ট এক্সাম হয়, কিন্তু দ্য ট্রুথ ইজ ইন ফ্রন্ট অফ ইউ অল দ্য টাইম। তোমার সামনেই সত্যটা আছে, তুমি জাস্ট দেখতে পাচ্ছ না। দেখো, ভার্সিটি এ ইউনিট, এই ওয়ার্ডটা তো শুনছো তাই না? কি এটা? ভার্সিটি এ ইউনিট। এখন ভার্সিটি এ ইউনিটকে সমার্থক শব্দ ধরা হয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? ঢাবি মানে ভার্সিটি এ ইউনিট। এখন ঢাবির ভার্সিটি ইউনিটের সিট কয়টা? হার্ডলি 2 থেকে 3,000, হার্ডলি সর্বোচ্চ। এর বাইরের ভার্সিটি ইউনিটের টোটাল সিট অ্যারাউন্ড 20 to 30,000-এর কাছাকাছি। এই যে বাকি 27-28 সিট, এরা কোথা থেকে আসতেছে? এগুলা সেটা হচ্ছে জাবি অ্যাড করলা, রাবি অ্যাড করলা, চবি অ্যাড করলা, অর্থাৎ বিগ 4-এর মধ্যেও কিন্তু 20-25,000 সিট যাচ্ছে না, হার্ডলি 10-এর মতো সিট হচ্ছে। তার মানে আরও 20,000 সিট কোথা থেকে আসতেছে? এই 20,000 সিট আসতেছে হলো গুচ্ছ থেকে। সো ভার্সিটি ইউনিটের যে এসেন্স, এই এসেন্সটাই হলো জিএসটি। অর্থাৎ জিএসটি ইজ নট ডিফারেন্ট ফ্রম ভার্সিটি ইউনিট। এটা ভার্সিটি ইউনিটের মূল এসেন্সটাই হলো জিএসটি। যদি আমরা ভার্সিটি ইউনিট নিয়ে কথা বলি, যদি আমাদেরকে শুরু থেকে প্রমোট করতে হয় ঢাবি, কারণ অলওয়েজ সবাই আমরা সবচেয়ে বেস্টটা চাই, কিন্তু আলটিমেট সবার পড়ার যদি জায়গা বলি, দ্যাট ইজ জিএসটি। এখন এই যে জিএসটির মধ্যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে জিএসটির একটা অনেক বড় হিস্ট্রি আছে। হিস্ট্রি, চলো আমরা জিএসটির ইতিহাসে যাই। জিএসটি শুরু হলো 2019-20 সালে, তাই না? এই 2019-20 সালের আগে জিএসটির আন্ডারে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, 20-25টা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে সেপারেট কোশ্চেন ব্যাংক ছিল, প্রত্যেকে সেপারেটলি কোশ্চেন সেট করতো, প্রত্যেকে সেপারেটলি এক্সাম নিত, কিন্তু তাদের মূল এসেন্সটা কি ছিল? ভার্সিটি ইউনিট। এখন দেখো, যখন গুচ্ছের কোশ্চেন করা হয়, আমার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের বেসিক আইডিয়া আছে, বিভিন্ন সিনিয়র প্রফেসরদের কাছ থেকে, স্যারদের কাছ থেকে কোশ্চেন চাওয়া হয়, এবং এরকম ধরো 20-25 জন কোশ্চেন সাপ্লাই করে। সাপ্লাই করার পরে ওখান থেকে বিশ্ববিদ্যালয় কমিটি র্যান্ডমলি কাইন্ড অফ লটারির মতো করে বেশ কিছু কোশ্চেন সিলেক্ট করে, ওগুলাকে মার্চ করে একটা কোশ্চেন আসে। অর্থাৎ কোনো একটা সিঙ্গেল এন্টিটি কোশ্চেনটা করে না। এবং গুচ্ছের ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্যারেরা একসাথে হয়ে সিলেক্ট করে যে কোন বিশ্ববিদ্যালয় এবছর লিড দিবে। তারপর প্রায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোশ্চেন প্রপোজ করা হয় এবং সেখান থেকে মিক্স করে একটা কোশ্চেন বানানো হয়। এখন বুঝো, যখন একজন স্যার কোশ্চেন করতে বসে, তার কি এখন বসে বসে বেসিক ইউনিক কোশ্চেন বানানো পসিবল, নাকি সে চিন্তা করবে এমন কোনো একটা সোর্স থেকে কোশ্চেন দেয় যেটা অলরেডি এক্সিস্টিং? এখন ঢাবির ক্ষেত্রে ঢাবির বিগত বছর অনেক সোর্স আছে, কিন্তু আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলতেছি তারা কিন্তু ওরকম ইউনিক কোনো বিশ্ববিদ্যালয় না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কোনোদিন ওয়ান ফাইন মর্নিং চিন্তা করে না যে না, এবার ঢাবির কোনো প্যাটার্নে আমি দেখবো না, ভার্সিটি ইউনিটের প্যাটার্নে আমি দেখবো না, আমি হঠাৎ করে একটা কমপ্লিট ডিফারেন্ট সেট অফ কোশ্চেন বানাবো। তারা প্রত্যেকে একটা কমন ডেকোরাম ফলো করে। তো গুচ্ছের মধ্যে ধরে নিলাম বিগত 20 বছর যাবত তারা পরীক্ষা নিচ্ছে, প্রত্যেকে প্রতি বছর ধরে নিলাম মাত্র এক সেট করে কোশ্চেন করছে, যদিও সেট অফ কোশ্চেন বেশি হয়, ধরে নিলাম এক সেট করে কোশ্চেন করছে, এবং প্রত্যেকটা সেট অফ কোশ্চেন্সে 100টা কোশ্চেন ছিল, এবং এখানে ভার্সিটি আছে 20টা। তাহলে টোটালে আমার শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়গুলোর বিগত বছরের কোশ্চেন আছে 40,000 কোশ্চেন প্রায় তাদের আন্ডারে আছে। এখন এই যে 40,000 কোশ্চেনের বাইরে কি কোনো একজন স্যার চিন্তা করবে যে না, আমি বসে আরও 100টা ইউনিক কোশ্চেন বানাই, ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন করবো আমি? কারণ স্যারদের এইটুকু কমন সেন্স আছে, যারা জিএসটিতে পরীক্ষা দিতে আসবে তারা তো ঢাবির পাবলিক আসতেছে না, ঢাবি যাবি রবি যাবি সবগুলোরই এক্সাম তো দিনের শেষ, ভর্তি শেষ। তার মানে এখানে যারা আসতেছে আর একটু নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট, সো তারা তাদের যে প্যাটার্ন সেটা ফলো করবে, কারণ তাদের একটা 40,000 কোশ্চেনের ভান্ডার আছে। সো গুচ্ছতে যদি চান্স পেতে চাও, সামারি একটাই,
এই 40,000 কোশ্চেন আমাকে সলভ করে আসতে হবে। এখন কথা হলো 40,000 কোশ্চেন কি একটা মানুষের পক্ষে হিউম্যানলি সলভ করা পসিবল না। পৃথিবীর কোনো সোর্সে কি 40,000 কোশ্চেন আছে? না। এই জায়গাটাতে আসে আরেকটা বড় টুইস্ট, বুঝো। নাও কনভার্ট দেম টু টাইপ ওয়াইজ। সে উদাহরণস্বরূপ বলি যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন ছিল বিপরীত ম্যাট্রিক্স। সেম নোয়াখালীতে ছিল, সেম পাবনাতে ছিল, সেম মাওলানা ভাসানীতে ছিল। সো বিগত 20 বছরে 40,000 কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 20টা কোশ্চেন বা ধরো 50টা কোশ্চেন ছিল কি, ছিল হলো বিপরীত ম্যাট্রিক্স। সো এই যে বিপরীত ম্যাট্রিক্সের যদি আমি থিওরি প্লাস শর্টকাটটা জানি, আমার তো ইন্ডিভিজুয়ালি বসে এই 50টা কোশ্চেন সলভ করা লাগবে না। আমি একবার শর্টকাটটা জানি মানে আমি বাকি 50টা কোশ্চেন বাই ডিফল্ট মিলাইতে পারবো। বাট আমাকে এই শর্টকাটটা জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তখন আমি যদি এই 40,000 কোশ্চেনকে টাইপ ওয়াইজ সাজাই, আমার এই কোশ্চেন হার্ডলি 200 থেকে 250 টাইপের মধ্যে চলে আসবে সর্বোচ্চ। সব সাবজেক্ট মিলাই 200 থেকে 250 টাইপ। এই 200-250 টাইপ যদি কেউ পারে, তার জিএসটিতে সিট নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তখন চুজ করবে যে কোনটাতে পড়বো, কোন সাবজেক্টে পড়বো, বুঝছো। কিন্তু তোমরা কি করবা, তোমরা র্যান্ডমলি গুচ্ছকে এবার তুমি ঢাবির মতো চিন্তা করবে, আরে ঢাবির মতো আবার জিরো থেকে স্টার্ট করি। ইউ ডোন্ট নিড জিরো। তুমি অলরেডি ভর্তি পরীক্ষার 4-5টা স্টেপ, মনে করো তুমি তোমার সিঁড়িতে এইখানে আছো, এইটা হলো গিয়া গুচ্ছ। এখন তুমি যদি চাও যে না দাদা আমি আবার এখান থেকে শুরু করব, তা তো হইলো না। তা তো আবার এই সেম এক প্রসেসে যেতে হবে, যেখানে তুমি চাইলে একটা জাম দিয়ে টোটালটা জিততে পারতাম। সো জিরো থেকে স্টার্ট করা যাবে না, জাস্ট আমাদেরকে টাইপ ওয়াইজ অ্যানালাইসিসটা বুঝতে হবে। যেমন তোমাকে উদাহরণ দিই, আমরা যখন গুচ্ছের বই লিখছিলাম, বুঝছো, এই যে দেখো আমি তোমাকে একটা স্টোরি দেখাই। এটা হলো গুচ্ছের ফিজিক্স, পেজ কত রে, 186টা। এখান থেকে বিগত বছরগুলোতে 75-80% গুচ্ছতে আমরা কমন দিচ্ছি। হ্যাঁ, তো এই বইটা যখন প্রথমবার গুচ্ছের বই লিখছে, আমাদের অফিসে আসলো বইটা, শুধু ফিজিক্সের বইটা হয়ে গেছে 600 পেজ। আমি বললাম কাহিনী কি, কলেজে সব কোশ্চেনই তো দিতে হচ্ছে, সব ভার্সিটির সব কোশ্চেন, আমি মাত্র 5-10 বছরের কোশ্চেন দিতে তাতে 600 পেজ হয়েছে। তখন আমরা বসে বসে চিন্তা করলাম যে ভাই, যে বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন দিচ্ছে বা যে গতিবিদ্যার গ্রাফ থেকে কোশ্চেনটা আসছে, এক কোশ্চেনের নিচে তো আমার 20টা উদাহরণ দেওয়ার দরকার নাই, এক কোশ্চেনের নিচে আমার 4-5টা রিসেন্ট কোশ্চেন থাকলে ইনাফ। তখন পেজ চলে আসলো 186টা। তো তুমি কি ফিজিক্সের জন্য 186টা পেজ 100% পড়তে পারবা না? যে 100, যে এইখান থেকে কেউ ঠেকানোর ক্ষমতা নাই আমার, পারবা না? পারবা। তো ঠিক তেমন এরকম গুচ্ছের আমাদের 4টা সিরিজের বই আছে, প্রত্যেকটা বই ছোট ছোট। তোমরা বলো ভাই প্রমোশন ছাড়া ভিডিও বানা, আরে ভাই প্রমোশন করবো না কেন, আমার প্রোডাক্ট আছে আমি দিব না, দেখাবো না, মাগনা মানে হুদাই ভিডিও বানাবো, এটা তো হয় না। আমার প্রোডাক্ট ভালো দেখেই তো প্রমোট করে, আমার প্রোডাক্ট ভালো দেখেই তো এই জন্য রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পায়, এই জন্য তো পাবলিকেশনে 1 নম্বরে থাকি আমরা। কেন থাকি? বাকি সবাই তো বই বাচ্চা ট্রাই করতেছে, কারো এতগুলো অ্যাওয়ার্ড আছে, কারো এতগুলো বই যায়, কেন যায়? অবশ্যই ভালো কিছু দিচ্ছি। তো এই তোমার প্রসেসটা করতে হবে এইটা, যে বিগত বছরের কোশ্চেনগুলোকে 1000বার সলভ করে যাইতে হবে। এখন কথা হলো ভাই, তারপর আপনার বইতে তো হার্ডলি আমি 100-200 কোশ্চেন পাবো, আমি আরও সোর্স ফাইল পাচ্ছি। এখন তোমার মনে রাখতে হবে যে সবাই বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি ইউনিট ফলো করে ঢাবিকে, কিন্তু সবাই জানে যে ঢাবির ফিজিক্সের মতো কোশ্চেন যদি আমি করি, আমি ভর্তি করানোর মতো স্টুডেন্ট পাবো না, কারণ পাস মার্ক তুলতে পারে না 1-10 স্টুডেন্ট। এটা বাস্তবতা। ঢাবির ফলো করে, কিন্তু ঢাবির ইজিয়ার পার্টগুলো ফলো করে, এটা মনে রাখবা। ঢাবির ফিজিক্স কোশ্চেন টাফ দেখে ওরে ভাই গুচ্ছতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে, তাহলে কিন্তু ধরা। তোমাকে এখন যেটা কাজ করতে হবে সেটা হলো স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। গুচ্ছের যে কোনো একটা পার্ট থেকে তুমি কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করো, গুচ্ছের যে কোনো একটা সোর্স থেকে 2বার একটা কোশ্চেন ব্যাংক সলভ করবা। এর পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব সিম্পল একটা স্ট্র্যাটেজিতে চলবা। এক হলো তোমাকে গুচ্ছের কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচটা জানতে হবে, যে এই কোশ্চেনটা, অনেক কোশ্চেন দেখে তোমার কাছে মনে হচ্ছে ইম্পসিবল, কিন্তু কোনো একজন টিচার সলভ করতে গেলে ওটা টিচার 30 সেকেন্ডে মুখে মুখে করে ফেলতেছে। সো সেক্ষেত্রে গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করতে পারে। কিসের? কোশ্চেন ব্যাংক সলভিং, নট থিওরি। তুমি অলরেডি সব শর্টকাট জানো, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এমন কোনো ম্যাথ আসবে না যেটা শর্টকাট তুমি জানো না, কিন্তু এক্স্যাক্ট কিছু শর্টকাট অনেক দ্রুত করতে হয়। এক্ষেত্রে আবারও প্রমোট করবো আমাদের এগ্রি প্লাস জিএসটি ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। এখানে কোনো বেসিক আমরা পড়াবো না, বেসিক তুমি অলরেডি পড়ছো, চান্স তো পাও নাই কোথাও, বেসিক পড়ে তার মানে লাভ নেই। কোশ্চেন ব্যাংক সলভিং করে দেখো দেখি পাও কিনা। এখানে 32টা ক্লাস আছে, টিচার আসবে ম্যানুয়ালি শুধু সলভ করাবে এবং তুমি সলভের অ্যাপ্রোচটা শিখবা। বাট তোমার এখন যেটা আমি 2বার শেষ করার পরে যেটা করবো, জাস্ট সলভ টিল এক্সাম। বুঝো, প্রথমে তুমি এবার নিবা যখন গুচ্ছের, প্রথমে আগে তাহলে জিএসটির একটা কোশ্চেন ব্যাংক নিয়ে কয়বার ঠাকাবো? 2বার। তারপরে আমি সিরিয়ালি লিখি, ঢাবির কোশ্চেন ব্যাংকটা শেষ করবা। যদিও ঢাবির স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে না, বাট স্টিল দ্যাটস দ্য মাদার ফাইল, এটাকেই সবাই আদর্শ ধরে। এরপরে জাবিরটা শেষ করো,
এরপরে রাবিটটা শেষ করো, এরপরে ধরো 5 নম্বরে তুমি ধরো সিইউর একটা কোশ্চেন ব্যাংক শেষ করো, এরপরে 6 নম্বরে তুমি আদার্স ধরো কেইউ বা তোমার কোচিংয়ের শিট শেষ করলা, 7 নম্বর বাজারে যে কোনো একটা গাইড বই নিয়ে শেষ করলা। মুদ্রা কথা, তুমি যদি জিএসটিতে চান্স পাইতে চাও, জিএসটি ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এমসিকিউ সলভ করতেই থাকবা। আমার কথাটা যা শুনো, এই সলভ করা কঠিন কিছু না, বরঞ্চ ক্লাস করাচ্ছে, থিওরি পড়াচ্ছে, সলভ করা আরও মজার, এটা থ্রিলিং, এটা সলভ করলে ভালো লাগবে যে মিলে গেছে, মিলে গেছে। এই কাজটাই তোমরা কেউ করো না, তোমরা খালি ভাবো যে আবার পড়তে হবে। আর বাবা পড়ছি তো, অফলাইন কোচিংয়ে যা শিখছো অনলাইনে তাই বলবো বাবা, আমরা প্রত্যেকে স্লাইড বানাই ওই একই গাইড থেকে রে ভাই। আমি যা বানাইছি বাকিরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম জায়গা থেকে স্লাইড বানাচ্ছে, কেউ ডিফারেন্ট কিছু পড়াবে না। তো পড়তে হবে ডিফারেন্টলি, তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, পরীক্ষার আগে পর্যন্ত কোশ্চেন সলভ করতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, রিপিটের ব্যাপারটা। দেখো একটা জিনিস রিলেট করতে পারো কি না, ঢাবি এক্সাম দিছো, জাবি এক্সাম দিছো, চান্স তো পাও নাই। এই পরীক্ষাগুলোতে বেশ কিছু কমন কোশ্চেন ছিল না, এমন 2-1টা কোশ্চেন পাইছো কিনা যেগুলো তুমি শর্টকাট জানতা কিন্তু করছো তুমি আগে, কিন্তু পরীক্ষার হলে যা মিলে নাই, হঠাৎ করে দেখছি উত্তর একটাতেও নাই, কিন্তু বাইরে এসে দেখি মিলে। আবার এমন হয়েছে না যে এই ম্যাথটা এরই তো পড়লাম সকালবেলা, আর এই কোশ্চেনটা তো ছিল, মিলে না, মিলতেছে না কেন? এটা হলো প্র্যাকটিসের অভাব। সো তুমি যখন এরকম 5-6টা সোর্স থেকে একই বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন ঢাবিতে করছো, একবার ঢাবিতে মনে করো 20 বছরে 5 বার পাবা, জাবিতে 10 বার পাবা, এরকম একই কোশ্চেন বারবার সলভ করতে করতে বিপরীত ম্যাট্রিক্স দেখার সাথে ঠাক করে মারা দিয়ে আসতে পারবা, গুরুমান লঘুমান ঠাক করে শেষ হয়ে যাবে। তখন এই যে একটা যে এই যে কনফিডেন্স, এই যে স্পিড, এই যে অ্যাকুরেসি, এই যে মাসেল মেমোরি, যে না আমি এটা তো করছি 1000 বার, এই কোশ্চেন তো দেখছি আমি, এই জিনিসটা তোমার পরীক্ষার হলে বাকিদের চাগায় দেয়। এই জন্য কিছু মানুষজন দেখবা খুব চিল ওয়েতে পরীক্ষায় যায়, পরীক্ষা দেয়, চান্স পায়, চলে আসে। ভিনি ভিসি ভিডি, আরেক দল আল্লাহ ইয়া নাফসি পারতেছি না, কিন্তু যদিও সেকেন্ড দল বেশি পড়ছে, কিন্তু বেশি পড়ে কি করছে, প্র্যাকটিস করা নাই। মনে রাখবো, ইউ ডোন্ট নিড মোর স্টাডি, ইউ নিড মোর প্র্যাকটিস। জিএসটিতে চান্স পাইতে গেলে পড়ার খুব কম দরকার হলো প্র্যাকটিসের। এইটুকুই ছিল আমার স্ট্র্যাটেজি। 3টা ভুল কি, 3টা স্ট্র্যাটেজি কি? এক হইলো যে এই যে সেট অফ কোশ্চেন সলভ করতে হবে, যত বেশি পারে কোশ্চেন সলভ করতে হবে, টাইপ ওয়াইজ সলভ করতে হবে। 3 নাম্বার পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করে যাইতে হবে। 4 নাম্বার কোনো থিওরি পড়া যাবে না, প্র্যাকটিসের উপর থাকতে হবে। এই ছিল আজকের ভিডিওতে এগ্রি জিএসটি কোর্সের এনরোল লিঙ্ক আর গুচ্ছ সিরিজ, যেটা এখন ভয়ানক হারে বিক্রি হচ্ছে, স্টক খালি হয়ে যাবে 2 দিন পরে। দুটারই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে পাবা, অর্ডার করে ফেলো। বেস্ট অফ লাক ফর ইউর গুচ্ছ এক্সাম। তোমার সর্বশেষ লাস্ট ওয়ারের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।